হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ডেস্টিনেশন হলো ইউকের রেডিং বলে একটা শহর। এই ভিডিওতে আমি আমাদের ইন্ডিয়া টু ইউকে ট্রাভেল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। দিনটা ছিল 30শে এপ্রিল, আর আমাদের জার্নি শুরু হয়েছিল আমার প্রিয় শহর ভুবনেশ্বর, উড়িষ্যা থেকে। আর এই আমরা পৌঁছে গেছি বিজু পটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর যেহেতু ভুবনেশ্বর থেকে হিথ্রো অবধি কোনো ডিরেক্ট ফ্লাইট নেই, তাই আমাদের ট্রাভেল করতে হয়েছিল ভুবনেশ্বর থেকে ব্যাঙ্গালোর থেকে আবুধাবি হয়ে হিথ্রো এয়ারপোর্ট। ভুবনেশ্বর থেকে আমাদের ব্যাঙ্গালোর অবধি যে টিকিট ছিল সেটা ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের, আর ব্যাঙ্গালোর থেকে ভায়া আবুধাবি টু হিথ্রো ছিল এতিহাদ এয়ারলাইন্সের। আর যেহেতু আমাদের দুটো ডিফারেন্ট এয়ারলাইন্সের টিকিট ছিল, তাই ব্যাঙ্গালোরে আমাদেরকে সমস্ত চেকইন লাগেজ কালেক্ট করে আবার নতুন করে চেকিং করতে হয়েছিল। এখানে বলে রাখি, আমাদের যে এয়ারলাইন্সের টিকিট ছিল মানে এতিহাদে, সেখানে আমাদের 45 কেজি করে পার হেড চেকইন ব্যাগেজ আর 7 কেজি করে ক্যারি অন ব্যাগেজ দেওয়া হয়েছিল। ভুবনেশ্বর থেকে আমাদের ফ্লাইটের ডিপার্চার টাইম ছিল দুপুর 2:20-তে। ছোটবেলায় না জিওগ্রাফিতে পড়েছিলাম কত ধরনের মেঘ হয়, আর যখনই আমি এই ফ্লাইটে ট্রাভেল করি আমি সেই মেঘগুলোকে খুঁজে বেড়াই যে কোনটা কোন ধরনের মেঘ দেখি না। যেমন দেখুন, এই মেঘটা মনে হচ্ছে কিউমুলো নিম্বাস। আর দেখতে দেখতে আমরা ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি। আমরা ব্যাঙ্গালোরে যেহেতু ডোমেস্টিক এয়ারপোর্টে পৌঁছেছিলাম, তার জন্য আমাদের বাসে করে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এত লাগেজ নিয়ে এদিক ওদিক করাতে আর সেই ভিডিও তখন আর তোলা হয়নি। ব্যাঙ্গালোরের এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা সত্যিই দেখার মতো। এই ব্যাঙ্গালোরে পৌঁছে সিকিউরিটি চেকিং আর ইমিগ্রেশন নিয়ে আমি কিন্তু বেশ কিছুটা চাপেই ছিলাম, কিন্তু যাই হোক সমস্ত কিছু স্মুথলি আমাদের পেরিয়ে গেছিল, কোনো কিছুতেই কোনো সমস্যায় পড়তে হয়নি। আর হ্যাঁ, ইমিগ্রেশনের সময় আমাকে শুধু জিজ্ঞেস করা হয়েছিল আমি কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি। ব্যাঙ্গালোর থেকে আমাদের ফ্লাইটের ডিপার্চার টাইম ছিল রাত্রি 9:55।
ফ্লাইটে উঠেই আমাদের খাবার সার্ভ করে দেওয়া হয়। আমি ভেজ অপশন চুজ করেছিলাম, তাতে ছিল ব্রেড, বাটার, রাইস, পনির 65, ডাল, মাশরুম ফ্রাই আর রসমালাই। আবুধাবি পৌঁছায় আবুধাবির রাত্রি 2:05। আর এখান থেকে আমাদের নেক্সট ফ্লাইট ছিল মাত্র 1.5 ঘন্টা পরে। আর এই 1.5 ঘন্টার মধ্যে আমাদের সিকিউরিটি চেকিংও করতে হয়েছিল। আবুধাবি থেকে আমাদের এয়ারবাস A380-তে টিকিট ছিল। এই A380 হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে বড় প্যাসেঞ্জার ফ্লাইট। ডাবল ডেকার বাসে চাপার অভিজ্ঞতা থাকলেও ডাবল ডেকার ফ্লাইটে চাপার অভিজ্ঞতা এই প্রথম আমাদের। রাতের ফ্লাইট থেকে আলোয় মোড়া আবুধাবির ভিউ কিন্তু অসাধারণ ছিল। এই ফ্লাইটে চাপার পরে শরীর এতটাই ক্লান্ত ছিল আমাদের এত লম্বা জার্নি করে, যে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি। আর যখন চোখ খুলি তখন দেখি সকাল হয়ে গেছে। সকালবেলা আমাদের ব্রেকফাস্টে সার্ভ করা হয়েছিল মিনি দোসা, ইডলি উইথ সাম্বার, ফ্রেশ ফ্রুট অ্যান্ড কাপকেক। অবশেষে নেক্সট ডে অর্থাৎ 1 মে ইউকে টাইম 6:45-এ আমরা হিথ্রো এয়ারপোর্টে ল্যান্ড করি। আর এই যে ইউকের ভীষণ চেনা পরিচিত ওয়েদার, মানে মেঘলা আকাশের মধ্যে দিয়ে আমরা হিথ্রোতে ল্যান্ড করি। আর এই দেখো কতজনা এসেছে আমাদের হিথ্রোতে ওয়েলকাম জানাতে। এবারে সারপ্রাইজিংলি হিথ্রোতে আমাদের ইমিগ্রেশনে অনলি 15 মিনিটস টাইম লেগেছিল। এর আগে যতবারই আমরা ট্রাভেল করেছি মোটামুটি 1 আওয়ার আমাদের কিউতে দাঁড়াতে হয়েছিল ইমিগ্রেশনের জন্য। আর এই যে এবার হচ্ছে চেক ইন লাগেজগুলো কালেক্ট করার পালা। এখনো কিন্তু আমাদের জার্নি শেষ হয়নি, এরপর আমাদের রওনা দিতে হবে রেডিংয়ের উদ্দেশ্যে।
হিথ্রো থেকে রেডিং মোটামুটি ওই 45 মিনিটস মতো লাগে বাই কার। ইউকের এই রেডিং শহরটা কিন্তু খুবই সুন্দর। আমরা এর আগেও দুবার এখানে এসেছি। নেক্সট কোনো ভিডিওতে আমি রেডিং শহরটা ঘুরে তোমাদের দেখাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। টিল দেন টাটা।